আমরা 1 নম্বরে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে sin cube x plus sin cube 120 degree plus x plus sin cube 240 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু হচ্ছে -3/4 sin 3x। আচ্ছা, তো এটা প্রমাণের জন্য আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে sin cube x এর সূত্র। আমরা জানি sin cube x ইকুয়াল টু হচ্ছে 1/4 3 sin x minus sin 3x, রাইট? আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি sin cube x plus sin cube 120 ডিগ্রি প্লাস x প্লাস sin cube 240 ডিগ্রি প্লাস x। তো খেয়াল করি sin cube x মানে হচ্ছে 1/4 3 sin x। আচ্ছা, এখানে sin cube আছে, এখানেও sin cube আছে, এখানেও sin cube আছে, তাহলে আমি সবগুলো থেকে 1/4 কমন নিতে পারি না? আচ্ছা, তাহলে এটা সূত্র হচ্ছে 1/4 3 sin x minus sin 3x, 3 sin x minus sin 3x। এটার ক্ষেত্রে কি কথা প্রযোজ্য? 1/4 3 sin x, x বলতে এখানে বোঝাচ্ছে 120 ডিগ্রি প্লাস x, তাহলে আসতেছে 3 sin 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3x, অর্থাৎ sin 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস x, তার মানে হচ্ছে 360 ডিগ্রি প্লাস 3x। তারপর এটা একইভাবে sin কিউব 240 ডিগ্রি প্লাস x মানে হচ্ছে 1/4 কমন নিলে আমি লিখতে পারি হচ্ছে 3 sin 240 ডিগ্রি প্লাস x মাইনাস sin এটার 3 গুণ 240 ইন্টু 3 মানে হচ্ছে 720 ডিগ্রি প্লাস 3x, 720 ডিগ্রি প্লাস 3x। 720 ডিগ্রি মানে হচ্ছে 2 ইন্টু 360 ডিগ্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4 পাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি চিন্তা করি এটা মানে হচ্ছে 3 sin x মাইনাস sin 3x প্লাস, আচ্ছা এখানে আছে sin 120 ডিগ্রি প্লাস x, এখানে আছে 3 sin 240 ডিগ্রি প্লাস x। তাহলে আমি যদি এটা থেকে আর এটা থেকে যদি 3 কমন নেই, 3 কমন নিয়ে কি লিখতে পারি? এখান থেকে আমি 3 কমন নিয়ে কি লিখতে পারি? 3 ইন্টু সাইন 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এক্স। আচ্ছা, আর বাকি থাকলো কি? এখানে আছে মাইনাস সাইন 360 ডিগ্রি প্লাস এক্স, সাইন অর্থাৎ 2 পাই প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা বলতে বোঝাচ্ছে 3x মাইনাস সাইন 3x। আবার এখানে খেয়াল করি সাইন 4 পাই প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, আস্তে আস্তে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 3x। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, খেয়াল করি 1/4 এখানে আছে হচ্ছে 3 sin x,
মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x কয়টা হইল 3টা, তাহলে মাইনাস 3 সাইন 3x প্লাস এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সাইন সি প্লাস সাইন ডি কত, 2 সাইন যোগফলের অর্ধেক ইন্টু কস বিয়োগফলের অর্ধেক, তাহলে যোগ করে অর্ধেক করলে কত হবে, 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 240 ডিগ্রি প্লাস এক্স বাই 2, তার মানে হচ্ছে 360 ডিগ্রি প্লাস 2x বাই 2 মানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস এক্স, তাহলে এখানে আসতেছে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স ইন্টু কস বিয়োগফল অর্ধেক, বিয়োগ করে অর্ধেক করলে কত আসবে, 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 240 ডিগ্রি মাইনাস এক্স বাই 2, তাহলে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 120 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে মাইনাস 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার খেয়াল করি, আমি এরপরে কি লিখতে পারি, 1/4 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x প্লাস এটা কি লিখতে পারি 3 দুগুণে 6 সাইন 180 ডিগ্রি প্লাস এক্স, কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা আসতেছে মাইনাস সাইন এক্স কস মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 60 ডিগ্রি কত, কস মাইনাস 6 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে 6/2 মানে কত 3, তাহলে এখান থেকে আসতেছে 1/4 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x মাইনাস 3 সাইন এক্স, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে 3 সাইন এক্স কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে এখানে মাইনাস 3/4 সাইন 3x, এটাকে উল্টো লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা সকলে আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে যে 2 cos 7.5 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট 3। আচ্ছা এখানের জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, আমরা অর্ধকোণের ত্রিকোণমিতিকের অনুপাতের সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে 2 cos স্কয়ার x ইকুয়াল টু কত, 2 cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos টুয়াইস x, কোণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে, 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos টুয়াইস x। তাহলে আমি এখানে লিখতে পারি 2 cos 7.5 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 মানে হচ্ছে রুট ওভার 4, তাহলে আমি যদি এখানে একটা রুট নেই তাহলে এটার পুরোটার উপর বর্গ চিন্তা করতে হবে, অর্থাৎ 2 স্কয়ার হয়ে যাবে হচ্ছে
√4 মানে হচ্ছে 2 × 2 cos স্কোয়ার 7 60 ডিগ্রি। তাহলে দেখো মানের কোনো চেঞ্জ হইল না, ঠিক আছে, স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, মানের কোনো পরিবর্তন হয়নি এখানে। তাহলে এখানে আমি লিখতে পারি এখন 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এই যে 2 cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে সূত্র অনুসারে 1 প্লাস cos 2x। তাহলে এখান থেকে আসবে 1 প্লাস cos 7.5 দ্বিগুণ হচ্ছে 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আসলো 2 প্লাস 2 cos 15 ডিগ্রি। একইভাবে আমরা এখন cos 15কে cos 15 থেকে আমরা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে? তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার কি লাগবে? 2 cos স্কোয়ার x লাগবে। এই জন্য আবার আমরা কি করব? রুট নিব। তাহলে এটার উপর যদি রুট নেই তাহলে 2 ইকুয়াল টু হচ্ছে √4 মানে হচ্ছে 2 × 2, আর cos এর উপর নিলে cos স্কোয়ার লিখতে হবে, cos স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে মানের কোনো পরিবর্তন হবে না। এখন আবার যদি চিন্তা করি আমরা 2 cos স্কোয়ার 15 ডিগ্রি মানে হচ্ছে 2 cos স্কোয়ার 15 ডিগ্রি মানে হচ্ছে 1 প্লাস cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে 2 প্লাস √2 × 1 প্লাস cos কত, এটা 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 2 প্লাস 2 × 1 প্লাস √3/2। তারপরে যদি এখন 2 দিয়ে গুণ করে দিই 2 প্লাস √2 প্লাস √3, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তারপর আমরা যে প্রবলেমটা করব, আমাদের দেওয়া আছে হচ্ছে tan স্কোয়ার β/2 ইকুয়াল টু tan স্কোয়ার α/2 ইকুয়াল টু দেওয়া আছে tan α/2 ইকুয়াল টু দেওয়া আছে √1 - n বাই 1 প্লাস n tan β/2, রাইট? আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে হবে যে cos β ইকুয়াল টু হচ্ছে cos আলফা মাইনাস n ডিভাইডেড বাই 1 মাইনাস n cos আলফা। তাহলে এখানে আমি চিন্তা করব যে প্রথমত যে আমরা জানি যে সাইন আলফা মানে ট্যান মানে কত, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে যে tan α/2 ইকুয়াল টু √1 মাইনাস n বাই 1 প্লাস n tan β/2, অর্থাৎ tan আলফা মানে হচ্ছে সাইন। আচ্ছা, আমরা প্রথমত যেটা করতে পারি এটাকে উভয়পক্ষকে বর্গ করে নিতে পারি। তাহলে বর্গ করলে এখান থেকে স্কয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, tan স্কয়ার β/2। tan α/2 করলে কি লিখতে পারি sin স্কয়ার α/2 ডিভাইডেড বাই cos স্কয়ার α/2। এখান থেকে লিখতে পারি স্কয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর থাকতেছে 1 মাইনাস n বাই 1 প্লাস n। tan স্কয়ার β/2 লিখতে পারি হচ্ছে sin স্কয়ার β/2 ইনটু cos স্কয়ার
বিটা বাই 2। আচ্ছা, এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা এখানে আমরা হচ্ছে যোজন বিয়োজন করব। তাহলে এখানে কি আসবে? আমরা যদি যোজন বিয়োজন করি, এখানে আসবে হচ্ছে লব প্লাস হর, নিচে আসবে লব মাইনাস হর, অর্থাৎ এখানে আসবে সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কত স্কোয়ার আলফা বাই 2, আর নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস কত স্কোয়ার আলফা বাই 2, আর এখান থেকে আসতেছে হচ্ছে লব প্লাস হর 1 মাইনাস এন সাইন স্কোয়ার বিটা বাই 2 প্লাস 1 প্লাস এন কজ স্কোয়ার বিটা বাই 2, লব মাইনাস 1 মাইনাস এন সাইন স্কোয়ার বিটা বাই 2 মাইনাস 1 প্লাস এন কজ স্কোয়ার বিটা বাই 2। তাহলে এখনো যদি আমি চিন্তা করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, আর আমরা জানি কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 কে লিখতে পারি আমরা কস টুয়াইস থিটা, মানে হচ্ছে কস কজ স্কোয়ার আলফা। তাহলে যেহেতু এখানে কজ স্কোয়ারটা পরে আছে, মানে মাইনাস কমন নিয়ে লিখলে হবে হচ্ছে মাইনাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু, এখান থেকে আসতেছে হচ্ছে এখান থেকে আমার আসবে হচ্ছে সাইন স্কোয়ার বিটা বাই 2 ইন্টু কজ স্কোয়ার বিটা বাই 2। আচ্ছা, এটা এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে, আমি এটাকে একটু অন্যভাবে করতে পারতাম। সেটা হচ্ছে আমার কজ স্কোয়ার বিটা এক পাশে আছে আর কজ আলফা আর এন আরেক পাশে আছে। এই জন্য আমরা চিন্তা করব যে কজ আলফার সাথে যাতে সবসময় এন গুণাকারে থাকে। এই জন্য আমরা যেটা করবো, এখানে আমরা ইচ্ছা করলে এখানে একটু পরিবর্তন আনতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে আমি সাইন স্কোয়ার বিটা বাই 2 এবং কজ স্কোয়ার বিটা বাই 2 কে পক্ষান্তর করে লিখবো। তাহলে এখানে কজ স্কোয়ার বিটা বাই 2 এখানে আসলে উপরে চলে আসবে, আর সাইন স্কোয়ার বিটা বাই 2 নিচে চলে যাবে, ইকুয়াল টু 1 মাইনাস এন বাই 1 প্লাস এন। আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই, নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2, আর উপরে চলে যাবে হচ্ছে কজ স্কোয়ার আলফা বাই 2। এখন যদি আমি এখানে বিয়োজন যোজন করি তাহলে সহজে মিলে যাচ্ছে, ঠিক আছে। এখানে আসতেছে কজ স্কোয়ার বিটা বাই 2 সাইন স্কোয়ার বিটা বাই 2, যেটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি কজ স্কোয়ার কজ, সিম্পলি এখানে কত লিখতে পারি, সরি এখানে সূত্রটা ছিল কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কজ আলফা, আর কজ স্কোয়ার বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কত, কস বিটা। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে কস বিটা, আর নিচে আসবে হচ্ছে লব প্লাস হর, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, আর এখানে বিয়োজন যোজন করলে কি আসবে, লব মাইনাস হর, অর্থাৎ 1 মাইনাস এন কস স্কোয়ার বিটা বাই 2 মাইনাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2, আর নিচে আসবে হচ্ছে 1 মাইনাস এন কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 1 প্লাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। আমরা এখানে কি করছি, বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন করে। তাহলে বুঝতেই পারতেছি আমার এই ডান পাশের ভ্যালুটা এখন কত আসবে, কজ আলফা মাইনাস এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন কজ আলফা। তাহলে এখন এখান থেকে যদি আমি চিন্তা গুণ করি,
এখানে লিখতে পারি যে কজ বিটা ইকুয়াল টু হচ্ছে, চিন্তা করি এখানে যদি গুণ করি 1 দিয়ে, তাহলে এখানে আসবে হচ্ছে কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস এখান থেকে আসবে সাইন স্কোয়ার আলফা বাই 2, দ্যাট ইজ এটাকে লিখতে পারি হচ্ছে কজ আলফা। তারপরে যদি এখানে আসবে হচ্ছে মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2, আবার এখানে মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে যদি আমি এখানে মাইনাস এন কমন নেই, তাহলে এখানটা আসতেছে কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, যেটাকে লিখতে পারি আমরা 1। আচ্ছা, ডিভাইডেড বাই নিচে চিন্তা করি, এখান থেকে আসবে হচ্ছে 1 দিয়ে গুণ করলে কজ স্কোয়ার আলফা বাই 2, এখানে 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার আলফা বাই 2, দ্যাট ইজ 1। তারপরে এখানে মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এন কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস এন দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে যদি এখানে আমি মাইনাস এন কমন নেই, তাহলে চিহ্ন পাল্টে যাবে কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, যেটাকে লিখতে পারি আমরা কজ আলফা। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে কজ আলফা মাইনাস এন ইন্টু 1 ডিভাইড বাই 1 মাইনাস এন কজ আলফা। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেনটা হচ্ছে, আমাদের দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে এ, কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদেরকে দেখাতে হবে যে tan আলফা মাইনাস বিটা বাই 2, tan আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটা যেভাবে করব সেটা হচ্ছে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করব, বর্গ করে হচ্ছে যোগ করব। তাহলে 1 নং ও 2 নংকে বর্গ করে যোগ করে পাই। আচ্ছা, কিভাবে বুঝবো আসলে বর্গ করে যোগ করতে হবে? এটার নিয়মটা হচ্ছে যে এখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। হ্যাঁ, এই ক্লুটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এখানে আমাদেরকে বর্গ করে যোগ করে আগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে বর্গ করি তাহলে এখানে আসবে হচ্ছে সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার আলফা প্লাস এখান থেকে আসবে হচ্ছে সাইন স্কোয়ার বিটা, তারপর হচ্ছে 2ab মানে 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা, 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস এটাকে বর্গ করলে আসবে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষকে বর্গ করলে আসবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস 2 কজ আলফা ইন্টু কজ বিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি যদি চিন্তা করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, তাহলে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা এটা 1 হয়ে যাবে, আবার সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন আমার থাকলো কত, 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 কজ আলফা কজ বিটা। এটাকে আমরা কত লিখতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি 2 কমন নেই তাহলে আসতেছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, মানে হচ্ছে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 প্লাস 2 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 প্লাস 2 কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন আমাদেরকে বুঝতে পারতেছি যে এখান থেকে আসলে এখানে tan আলফা মাইনাস বিটা বাই 2 নিয়ে আসতে হবে, রাইট। আচ্ছা, কজ থেকে কিভাবে টেনে যেতে পারি আমরা যদি একটু খেয়াল করি,
আবার এখানে আলফা মাইনাস বিটা, আর এখানে আছে আলফা মাইনাস বিটা বাই 2, তার মানে কোণ থেকে অর্ধকোণে যেতে হবে। আমি যদি একটু চিন্তা করি যে এখান থেকে 2 কমন নেই, তাহলে আসতেছে 2 কমন নিলে এখান থেকে আসতেছে 1 প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 2 কস স্কোয়ার আলফা বাই 2, অর্থাৎ এখান থেকে আসতেছে 2 ইন্টু 2 ইন্টু কস স্কোয়ার কত আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি খেয়াল করি যে কস স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা কস থিটা মানে কত 1 বাই সেক থিটা। আবার আমার সূত্র হচ্ছে যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা যদি 1 বাই সেক স্কোয়ার থিটা হয়, আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, রাইট? তাহলে এখানে আমি সেটাই করব, এখানে লিখতে পারি 4 ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তার মানে হচ্ছে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে অলরেডি আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করে লিখব, সাজিয়ে লিখব, রিঅ্যারেঞ্জ করে লিখব। অর্থাৎ এখান থেকে আমার আসতেছে হচ্ছে, আমি যদি এটাকে উল্টায় লিখি, এখান থেকে আসতেছে হচ্ছে 4 নিচে চলে যাবে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 উপরে চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে 1 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 4টাকে উপরে নিয়ে ওই পাশে নিয়ে যাব, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই 1টাকে যদি পাশে নিয়ে যাই তাহলে -1 হয়ে যাবে, তাহলে আসলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, ট্যান স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এখন যদি উভয়পক্ষকে রুট করে দিই তাহলে আসবে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারের, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই হলে দেখাতে হবে যে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, cos a প্লাস cos b প্লাস cos c। তো খেয়াল করি আমি প্রথম দুইটা থেকে কি লিখতে পারি, এখানে আমরা cos a প্লাস cos b এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ cos c প্লাস cos d এর ফর্মুলা ছিল হচ্ছে, আমি যদি মনে মনে চিন্তা করি cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos
c প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, রাইট? তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে আমার 2 cos a plus b by 2 into cos a minus b by 2 plus cos c। এখন খেয়াল করি যে আমি এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে a plus b plus c equal to পাই, তাহলে আমি লিখতে পারি a plus b equal to হচ্ছে পাই মাইনাস c, বা a plus b by 2 equal to পাই বাই 2 মাইনাস c বাই 2। তাহলে cos a plus b by 2 সমান সমান কত আসবে? cos, আমি যদি উভয় পক্ষে cos নিই আর কি, cos পাই বাই 2 মাইনাস c বাই 2, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin c বাই 2। তাহলে এটাকে লিখতে পারি 2 cos a plus b by 2 কে লিখতে পারি sin c by 2 into cos a minus b by 2। আবার cos c কে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি যে অর্ধকোণের ত্রিকোণমিতিক সূত্র অনুসারে cos x equal to হচ্ছে cos x equal to হচ্ছে 1 minus 2 1 minus 2 sin square x by 2, রাইট? তাহলে এখন cos c কে আমরা লিখতে পারি হচ্ছে 1 minus 2 sin square c by 2। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমি চিন্তা করি এখান থেকে এখানে আছে sin c by 2, আবার এখানে আছে sin square c by 2, তাহলে নিশ্চয়ই তাহলে এই দুইটা পদ থেকে আসলে কি কমন যায়? sin c by 2 কমন যায়, রাইট? আর এখানে আমি তো এই 1টা এখানে লিখতে পারি 1 প্লাস, তারপর প্রথম টার্ম এবং শেষ টার্ম থেকে হচ্ছে 2 sin c by 2 কমন যায়, তাহলে এখানে থাকতেছে cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস এখান থেকে আসতেছে সিম্পলি sin c by 2। একটু আগে আমরা দেখে আসছি sin c by 2 মানে হচ্ছে cos a plus b by 2, 1 plus 2 sin c by 2 cos a minus b by 2, আর sin c by 2 কে লিখতে পারি হচ্ছে cos a plus b by 2। এটা আর এক্সট্রা করে করা দরকার নাই, কারণ এখানে আমি আগেই বের করছিলাম cos a plus b by 2 মানে হচ্ছে sin c by 2, তাহলে sin c by 2 মানে হচ্ছে cos a plus b by 2। আচ্ছা, এখানে আসলে এখন cos, এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে cos a minus b মাইনাস cos a plus b ফর্মুলা, তাহলে আসবে হচ্ছে 2 sin a sin b, রাইট? এখানে আমরা a minus b by 2 কে এভাবে চিন্তা করতে পারি যে a by 2 মাইনাস b by 2, আর cos a plus b by 2 কে লিখতে পারি হচ্ছে a by 2 plus b by 2। তাহলে এখানে আসলো cos a minus b মাইনাস cos a plus b ফর্মুলা ছিল হচ্ছে 2 sin a sin b, অর্থাৎ এখানে আসবে হচ্ছে 2 sin a by 2 into sin b by 2, 1 plus 2 sin c by 2 into 2 sin a by 2 into sin b by 2। তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, আসতেছে আলটিমেটলি 1 plus 4 sin a by 2 sin b by 2 sin c by 2। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে a plus b plus c, a plus b plus c equal to যদি পাই বাই 2 হয়, তাহলে দেখাতে হবে যে sin স্কয়ার a প্লাস
সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু হচ্ছে আচ্ছা সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল টু 1 2 সাইন এ সাইন বি ইন্টু সাইন সি ইকুয়াল টু হচ্ছে 1। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি ইন্টু সাইন সি। তো ইচ্ছা করলে আমরা এটাকে একটু এই 2 সাইন এ সাইন বি সাইন সিকে আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা যদি চিন্তা করি শুধু হচ্ছে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের অনেকগুলো টার্ম কমে আসে, বারবার হচ্ছে 2 সাইন এ সাইন বি সাইন সি টার্মটা লিখতে হয় না। তো আমরা এটাকে এখন আর লেফট হ্যান্ড সাইড না লিখে এভাবে চিন্তা করতে পারি যে এখন আমরা এটার মান নিয়ে আলোচনা করব। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, এটাকে আমরা কত লিখতে পারি? সাইন স্কোয়ার এ মানে হচ্ছে হাফ অফ 1 প্লাস কস টুয়াইস এ, আবার সাইন স্কোয়ার বি মানে হচ্ছে হাফ অফ 1 প্লাস কস টুয়াইস বি। তাহলে আর সাইন স্কোয়ার সি কে আমরা হচ্ছে ওভাবেই রেখে দিব, রাইট? এটা হচ্ছে নিয়ম। তাহলে হাফ যদি প্রথম দুইটা টার্ম থেকে যদি হাফ কমন নেই, তাহলে এখানে আসছে 1 মাইনাস কস টুয়াইস এ, এখান থেকে আসবে হচ্ছে 1 মাইনাস কস টুয়াইস বি প্লাস সাইন স্কোয়ার সি কে রেখে দিব। আচ্ছা, এখন খেয়াল করি 1 প্লাস 1 কত হয়ে যাচ্ছে? 2। মাইনাস কমন নিলে আসতেছে হচ্ছে কস টুয়াইস এ প্লাস কস টুয়াইস বি সাইন স্কোয়ার সি। এখন খেয়াল করি এখানে আমরা কস সি প্লাস কস এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 2 কস যোগফল অর্ধেক ইন্টু কস বিয়োগফল অর্ধেক। তাহলে এখান থেকে আসতেছে 2 মাইনাস, আচ্ছা এখানে কস টুয়াইস এ প্লাস কস টুয়াই বি, তাহলে 2 কস যোগফল অর্ধেক, যোগ করে অর্ধেক করলে হবে 2a প্লাস 2b বাই 2, মানে 2 ইন্টু এ প্লাস বি বাই 2, 2 কাটাকাটি, তাহলে কস এ প্লাস বি ইন্টু কস বিয়োগফল, বিয়োগ করলে আসবে হচ্ছে কস এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি। আচ্ছা, এখন খেয়াল করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস সি। আমি যদি উভয়পক্ষে যদি কস নেই, কস এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কস পাই বাই 2 মাইনাস সি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে সাইন সি। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি এখন, আমি যদি 2 দিয়ে হাফ দিয়ে গুণ করে দেই তাহলে 2 কাটাকাটি থাকতেছে হচ্ছে 1, এখানে 2 কাটাকাটি থাকতেছে হচ্ছে 1 ইন্টু কস এ প্লাস বি কে লিখতে পারি হচ্ছে সাইন সি, কস এ মাইনাস বি এভাবেই থাকলো প্লাস সাইন স্কোয়ার সি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? সাইন সি কমন নিতে পারি, রাইট? cos a minus cos a minus b প্লাস সাইন সি। এখন চিন্তা করি আমরা সাইন সি কে কত লিখতে পারি। এখানে খেয়াল করি আমরা একটু আগে বের করছিলাম cos a প্লাস বি মানে হচ্ছে সাইন সি, তাহলে এখন উল্টোভাবে চিন্তা করি, সাইন সি মানে হচ্ছে cos a প্লাস বি, সাইন সি মানে হচ্ছে cos a প্লাস বি, তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে cos a প্লাস বি cos a মাইনাস বি, 2 cos a cos b, সরি এখানে এখানে হচ্ছে এখানে কি ছিল? মাইনাস, মাইনাস কম নিলে চিহ্ন পাল্টে যাওয়ার কথা, তাহলে এখানে আসবে হচ্ছে cos a মাইনাস বি cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি হচ্ছে 2 sin a সাইড বি, 2 sin a sin b, তাহলে লিখতে পারি 1 মাইনাস 2 sin a sin b sin c।
অর্থাৎ আমি যদি 2 sin a sin b কে এখন পক্ষান্তর করি তাহলে আসবে হচ্ছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c প্লাস 2 sin a sin b sin c ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সট যে প্রবলেমটা করব সেটা বলা আছে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে গামা হলে আমাদেরকে দেখাতে হবে যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 cos আলফা ইন্টু cos বিটা ইন্টু cos গামা। তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। এখন আমরা জানি যে cos স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 1 প্লাস cos 2 আলফা, আবার cos স্কয়ার বিটা ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 1 প্লাস cos 2 বিটা। তাহলে আমি যদি এখান থেকে হাফ কমন নেই তাহলে আসতেছে হচ্ছে হাফ অফ 1 প্লাস cos 2 আলফা প্লাস 1 প্লাস cos 2 বিটা, আর cos স্কয়ার গামা যা ছিল ওভাবেই রেখে দিলাম। আচ্ছা, 1 প্লাস 1 মিলে 2 হয়ে গেল। তারপর হচ্ছে cos আলফা বাই 2 আলফা প্লাস cos 2 বিটা, এটাকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা, অর্থাৎ 2 cos যোগফল অর্ধেক ইনটু cos বিয়োগফল অর্ধেক, 2 cos 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা ইনটু cos বিয়োগফল অর্ধেক, বিয়োগফল মানে হচ্ছে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা প্লাস cos স্কয়ার আলফা। আচ্ছা, এখন খেয়াল করি যে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, গামা। তাহলে এখানে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি লিখতে পারি cos গামা, রাইট? আচ্ছা, এখন আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে আসতেছে 1 প্লাস 1 ইন্টু cos আলফা প্লাস বিটা মানে হচ্ছে cos গামা ইন্টু cos আলফা মাইনাস বিটা প্লাস cos স্কয়ার গামা। তাহলে এখান থেকে এখন কি কমন যায়, cos স্কয়ার গামা কমন যায়, cos স্কয়ার গামা কমনই লিখতে পারি যে cos আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস cos গামা। cos গামা মানে কত আমরা একটু ওকে দেখাইছিলাম, এখানে দেওয়াই আছে, গামা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, 1 প্লাস cos গামা cos আলফা মাইনাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। সূত্র কি 2 cos a cos b, 1 প্লাস 2 cos a cos b, হ্যাঁ? তাহলে 2 cos আলফা ইন্টু cos বিটা, আর এখানে আগে থেকে কি ছিল cos গামা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে ইকুয়াল টু আমরা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে রাইট হ্যান্ড সাইড।
আচ্ছা, নেক্সটে আমরা যে প্রবলেমটা করব এটা হচ্ছে দেওয়া আছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে পাই হলে আমাদের দেখাতে হবে সাইন স্কোয়ার টু আলফা প্লাস সাইন স্কোয়ার টু বিটা প্লাস সাইন স্কোয়ার সরি সাইন স্কোয়ার টু গামা ইকুয়াল টু হচ্ছে 2 minus 2 cos 2 alpha into cos 2 beta into cos 2 gamma. তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার আলফা sin স্কয়ার 2 আলফা sin স্কয়ার 2 আলফা প্লাস sin স্কয়ার 2 বিটা প্লাস sin স্কয়ার 2 গামা। তো sin স্কয়ার 2 আলফা মানে হচ্ছে হাফ অফ 1 মাইনাস cos 4 আলফা। sin স্কয়ার 2 বিটা মানে হচ্ছে হাফ অফ 1 মাইনাস cos 4 বিটা। তাহলে আমি যদি এখন এই দুটো থেকে যদি হাফ কমন নেই তাহলে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos 4 আলফা প্লাস 1 মাইনাস cos 4 বিটা, আর sin স্কয়ার গামা বাই 2 কে যেভাবে আছে সেভাবে রেখে দিব, এটাই আমাদের নিয়ম। তারপর 1 প্লাস 1 ইকুয়াল টু 2, মাইনাস যদি কমন নেই তাহলে আসতেছে হচ্ছে cos 4 আলফা প্লাস cos 4 বিটা প্লাস sin স্কয়ার 2 আলফা। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2 মাইনাস cos c প্লাস cos d এর ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি 2 cos যোগফল অর্ধেক অর্থাৎ 4 আলফা প্লাস 4 বিটা বাই 2 মানে হচ্ছে 2 আলফা প্লাস 2 বিটা 2 আলফা প্লাস 2 বিটা ইন্টু cos বিয়োগফল অর্ধেক অর্থাৎ cos 2 আলফা মাইনাস 2 বিটা, রাইট? আচ্ছা, প্লাস sin স্কয়ার 2 আলফা। এখন যদি হাফ দিয়ে গুণ করি তাহলে আসতেছে হচ্ছে 1 মাইনাস 2 কাটাকাটি যাবে cos 2 আলফা প্লাস 2 বিটা cos 2 আলফা প্লাস 2 বিটা। আচ্ছা, এখন খেয়াল করি cos 2 আলফা প্লাস 2 বিটাকে আমরা কত লিখতে পারি একটু খেয়াল করি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস গামা, 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 2 গামা। 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই মাইনাস 2 গামা। এখন যদি উভয়পক্ষে cos নেই cos 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল টু হচ্ছে cos 2 পাই মাইনাস 2 গামা। কোন কোয়াড্রেন্টে এটা 2 পাই? 2 পাই কোন কোয়াড্রেন্টে? 2 পাই মাইনাস গামা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, সো এটা আসবে cos 2 গামা। তো এখানে লিখতে পারি হচ্ছে 2 কাটাকাটি গেছে আগেই, cos 2 আলফা প্লাস 2 বিটাকে আমরা লিখতে পারি cos 2 গামা ইন্টু cos 2 আলফা মাইনাস 2 বিটা। sin স্কয়ার 2 আলফা, সরি sin স্কয়ার 2 গামা হবে এটা সবসময়, sin স্কয়ার 2 গামা। তাহলে sin স্কয়ার 2 গামাকে এখন কত লিখতে পারি? sin স্কয়ার 2 গামাকে এখন আমি কত লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার গামা, অর্থাৎ sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কত 1, তার মানে sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 2 গামা। এটা কেন করলাম? আমি যদি আগের মতো এখানে যদি এভাবে চিন্তা করতাম sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 1 মাইনাস cos 2
টু থিটা, তাহলে কিন্তু এখানে 2 গামা আসতো না, তখন এখানে হয়ে যেত হচ্ছে সাইন স্কোয়ার 2 গামা, আর এখানে হয়ে যেত 4 গামা। তো তখন আমি আসলে কজ স্কোয়ার 2 গামাটা কমন নিতে পারতাম না, এই জন্য আমি এখানে কমন নেওয়ার জন্য আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এই সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে, যে কমন নেওয়ার সুবিধার্থে। তাহলে এখান থেকে এখন আমি 1 প্লাস 1 কত, এই 1 আর এই 1 মিলে কত হয়ে গেল 2। তারপরে যদি মাইনাস কমন নেই, মাইনাস কস 2 গামা কমন নেই, তাহলে চিহ্ন পাল্টে যাবে, কস এটা হচ্ছে 2 আলফা, 2 আলফা মাইনাস 2 বিটা, মাইনাস কমন নিছি চিহ্ন পাল্টে যাবে, প্লাস কস 2 গামা। এখন চিন্তা করি cos 2 গামাকে আমরা কত লিখতে পারি। আমরা একটু আগে দেখছিলাম cos 2 আলফা প্লাস 2 বিটা মানে হচ্ছে cos 2 গামা, উল্টোভাবে cos 2 গামা মানে এখন cos 2 আলফা প্লাস 2 বিটা। তাহলে 2 গামাকে লিখতে পারি, cos 2 গামাকে লিখতে পারি cos 2 আলফা প্লাস 2 বিটা। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b মানে হচ্ছে 2 cos a cos b, 2 মাইনাস 2 cos 2 আলফা ইন্টু cos 2 বিটা, আর এখানে আগে থেকে ছিল হচ্ছে cos 2 গামা। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, নেক্সটে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু হচ্ছে tan a ইন্টু tan b ইন্টু হচ্ছে tan c। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, আমাদের সলিউশনে যাই, আমাদের দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস c। এখন যদি উভয়পক্ষে tan নেই, tan a প্লাস b ইকুয়াল টু হচ্ছে tan পাই মাইনাস c। তাহলে এখান থেকে লিখতে পারি tan a প্লাস b ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b, tan পাই মাইনাস c মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে যেহেতু পজিটিভ আসবে, tan পাই মাইনাস সরি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটা আসবে মাইনাস tan c। এখন আর গুণ করি, tan a ইন্টু tan b ইকুয়াল টু আসতেছে মাইনাস tan c, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ tan a ইন্টু tan b ইন্টু tan c। তাহলে এখন যদি এটাকে পক্ষান্তর করি, tan c টাকে মাইনাস tan c টাকে পক্ষান্তর করলে প্লাস tan c হয়ে যাবে, tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু হচ্ছে tan a ইন্টু tan b ইন্টু tan c। অর্থাৎ এখানে tan a প্লাস b ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে আমার। এরপরে আমরা যে প্রবলেমটা করব, আমাদের দেওয়া আছে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে 0 হলে দেখাতে হবে যে cos আলফা প্লাস cos বিটা মাইনাস cos গামা ইকুয়াল টু হচ্ছে 2 cos alpha by 2 sorry 2 cos gamma by 2 sin, আচ্ছা এখানে 4 হবে অ্যাকচুয়ালি, 4 cos alpha by 2, তারপর হচ্ছে sin সরি 4 cos gamma by 2 sin alpha by 2 ইন্টু
সাইন বিটা বাই টু প্লাস ওয়ান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cos আলফা প্লাস cos বিটা মাইনাস cos গামা। তাহলে আগের মতো আমরা প্রথম দুটো থেকে cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আসবে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা। cos আলফা প্লাস বিটা বাই 2 মানে কত, আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস গামা, অর্ধেক করলে আসবে আলফা প্লাস বিটা বাই 2 হচ্ছে মাইনাস গামা বাই 2। তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2 মানে হচ্ছে cos মাইনাস গামা বাই 2 মানে হচ্ছে cos গামা বাই 2, cos মাইনাস থিটা মানে হচ্ছে cos প্লাস থিটা। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2 cos গামা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা। এখন চিন্তা করি, এখানে আছে cos গামা বাই 2, এখানে আছে cos গামা। তাহলে এখানে যদি আমি কমন নিতে চাই, আমরা যদি এখানে কমন নিতে চাই তাহলে এখানে আমি কি করব, আমরা অর্ধকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র অ্যাপ্লাই করব, যে আমরা জানি cos গামা ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, রাইট? তাহলে এখানে আমি লিখব হচ্ছে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, 2 cos গামা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস হচ্ছে প্লাস 1। তাহলে এই প্লাস 1টাকে যদি সামনে লিখি তাহলে আসতেছে 1 প্লাস, আর প্রথম দুটো টার্ম থেকে আমরা 2 cos গামা বাই 2 কমন নিব, 2 cos গামা বাই 2 কমন নিলে থাকতেছে হচ্ছে cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, আর এটাকে লিখতে পারি এখান থেকে যদি 2 cos আলফা বাই 2 কমন নিছি তাহলে থাকতেছে হচ্ছে cos গামা বাই 2। এখান থেকে 2 cos স্কয়ার আলফা বাই 2 থেকে যদি 2 আর একটা cos স্কয়ার গামা বাই 2 কমন নিই থাকতেছে হচ্ছে cos গামা বাই 2। এখন cos গামা বাই 2 আমরা কত লিখতে পারি, আমরা একটুকে দেখে আসছি যে cos আলফা প্লাস বিটা বাই 2 মানে হচ্ছে cos গামা বাই 2। এখন উল্টোভাবে চিন্তা করি, cos গামা বাই 2 মানে হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2, অর্থাৎ cos আলফা বাই 2 প্লাস বিটা বাই 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি এখন আলফা বাই 2 প্লাস বিটা বাই 2, তাহলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b মানে হচ্ছে 2 cos a cos b, 1 প্লাস 2 cos, এটা এখান থেকে আসবে হচ্ছে গামা বাই 2 ইন্টু 2 cos আলফা বাই 2, সরি এখানে আসবে হচ্ছে 4 নম্বর ফর্মুলা, অর্থাৎ সাইন আলফা বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2, সাইন আলফা বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2। তাহলে এখানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, 1 প্লাস 4 cos গামা বাই 2 সাইন আলফা বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2 আমাদের প্রমাণিত হয়ে গেল।